আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক, আমার প্রিয় বন্ধুরা, পৃথিবীর ওয়ার্ল্ডের যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন, আপনাদের আন্তরিক মুবারক ও শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আজকে ছোট্ট একটি আমল, কোরআন তিলাওয়াত করিলে মোট 13টি উপকার, 13টি ফায়দা ওই মানুষের জীবনে হয়ে যাবে। আজকে আমরা এই বিষয়টা জেনে নিব। আসুন আমরা এই বিষয়টা জেনে নেই। ইমাম, জগৎ বিখ্যাত ইমাম, বিশ্ব নন্দিত ইমাম আবু মুহাম্মদ ইবনে আবদুল্লাহ আল খাতিব আত-তিবরিজি, মিশকাতুল মাসাবিহ গ্রন্থের লেখক। তিনি পঞ্চম খণ্ডে, মিশকাতুল মাসাবিহ পঞ্চম খণ্ড, হাদিস নম্বর 2017, পৃষ্ঠা নম্বর 6, এই কিতাবে তিনি একখান হাদিস চমৎকারভাবে তুলে ধরেছেন। হাদিস খান হচ্ছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা ফাইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী ইউকরাউ ফীহি সূরাতুল বাকারাহ। সুবহানাল্লাহ। এই হাদিস খানা সনদ সহি সনদের হাদিস। বন্ধুরা, এর সরল বাংলায় অনুবাদ হচ্ছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতেরা, তোমরা ঘরকে গুরুস্থানে পরিণত করিও না। এর অর্থ হচ্ছে তোমরা বেশি বেশি করে ঘরের ভিতরে কোরআন তিলাওয়াত করো। কেননা যেই ঘরে সূরা বাকারা তিলাওয়াত করা হয়, সেই ঘরে থেকে শয়তান পলায়ন করে, শয়তান চলে যায়। বন্ধুরা আমার, ইমাম আল খতিব আত-তিবরিজি মিশকাতুল মাসাবি গ্রন্থের 6000 হাদিসের কিতাবের লেখক। তিনি এখানে 13টি উপকার তিনি তুলে ধরেছেন। বন্ধুরা আমার, এই হাদিসে ব্যাখ্যায় মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি মিরকাত গ্রন্থের পঞ্চম খণ্ডে পৃষ্ঠা নম্বর 16-তে বলেছেন, এই হাদিসের ব্যাখ্যায় আয় খালিয়াতান আনি যিকরি ওয়া তাআতি, এর অর্থ হচ্ছে মুসলমানের ঘর, পবিত্র ঘরে যেন আল্লাহর জিকির এবং আল্লাহর আনুগত্য থেকে যেন খালি না থাকে। এর অর্থ হচ্ছে আল্লাহ জিকির করা, কোরআন তিলাওয়াত করা, তাসবিহ পড়া, মুসলমানের ঘরে বাচ্চাদেরকে নিয়ে কলেমা পড়া, দিন ইসলাম শিক্ষার জন্য ব্যবস্থা রাখা, এবং আল্লাহর জিকির বলতে জিক্রুল আম্বিয়ায়ে ইবাদাতুন, নবীগণের জীবনী আলোচনা করা বাচ্চাদেরকে নিয়ে, এগুলোও ইবাদতের মধ্যে শামিল। তারপরে তানজিলুর রহমা ইনদা জিক্রিস সালিহিন, জিক্রুস সালিহিন, এর অর্থ হচ্ছে যে ঘরের মধ্যে সাহাবায়ে কেরামের জীবনী আলোচনা করা হয়, নবী, গৌস, কুতুব, আল্লাহর প্রিয় ওলিদের জীবনী আলোচনা করা হয়, বাচ্চাদেরকে নিয়ে আপনারা যে আলোচনা করেন, সেই ঘরের মধ্যে, সেই জায়গায় রহমত নাজিল হয়। এই কথা বলা হচ্ছে যে মুসলমানের ঘরে তেলাওয়াত করবে, জিকিরগুলা জারি থাকবে। সুপ্রিয় বন্ধুরা, এই হাদিস খানা সনদ সহি। এখানে এই ঘর থেকে শয়তান পলায়ে যাবে। এই ব্যাখ্যায় মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইয়াখরিজু ইয়াখরুজু ও ইউশাররিদু, এই দুটি আরবি বাক্য শব্দের অর্থ হচ্ছে এই ঘর থেকে শয়তান বাহির হয়ে যাবে, শয়তানকে বিতাড়িত করে দেওয়া হবে, শয়তানকে এই ঘর থেকে চিরতরে সরাইয়া দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুরা, হাদিসে বলা হয়েছে ইয়ানফির, অর্থাৎ পলায়ন করে। পলায়ন শব্দের অর্থ হলো কেউ বাগিয়া গেলে আবার ফিরে আসার সম্ভাবনা থাকে। কিন্তু মুসলমানের ঘরে কোরআন যখন তেলাওয়াত করা হবে, তখন বন্ধুরা মোল্লা আলী কারি রহমতুল্লাহ ব্যাখ্যা করেছে, না, পলায়ন করলে হবে না, তাকে ঘর থেকে বের করে দেওয়া হবে। এই জিনরে, এই শয়তানরে, জিনগুলাকে, বদ জিনগুলাকে বার করে দেওয়া হয়, এবং ওই ইউশাররিদুহু, এবং তাকে বিতাড়িত করে, তাকে ঘর থেকে বিতাড়িত করে দেওয়া হয়, আর সে ফিরে আসতে পারবে না, তাকে শাস্তিও দেওয়া হয়। এই আরেকটা অর্থ আছে। তাহলে বোঝা গেল, মুসলমানের ঘরে যদি কেউ পবিত্র কোরআন তিলাওয়াত করে, তাহলে 1 নম্বর ফায়দা হলো এই ঘরে জিন শয়তান থাকতে পারে না। বন্ধুরা আমার, জিন শয়তান ঘরে থাকলে অনেক অসুবিধা আছে। স্বামী স্ত্রীর মাঝে, স্বামী স্ত্রীর কথা শুনে না, স্বামী স্ত্রীর কথা শুনবে না, ছেলে কথা শুনে না, মেয়েরা কথা শুনবে, এই সমস্ত নানান ধরনের সমস্যা এই ঘরে থাকে। এই জন্য যদি সূরা বাকারা যদি তিলাওয়াত করে, নতুন ঘরে যদি কেউ যায়, তাহলে নিয়ম হলো সূরা বাকারা তিলাওয়াত করা, তাহলে এই নতুন ঘরের মধ্যে আল্লাহর রহমত নাজিল হবে। বন্ধুরা, এই হলো 1 নম্বর ফায়দা।